আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে একটা ব্যাটারি বানালাম, তারপর ওই যে ভাই বসে আছে ওখানে। যাই হোক, এই প্রত্যেকটা ব্যাটারি 182 এম্পিয়ার, অর্থাৎ 173 ক্যাপাসিটি। এই না লেখা 182-83 হলো রিয়েল ক্যাপাসিটি। রিয়েল ক্যাপাসিটিটা যেটা সেটাই আমরা বলে থাকি সাধারণত। তো এগুলো হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটা হচ্ছে আপনার কর্নেটের একদম ব্র্যান্ড নিউ সেল দিয়ে তৈরি। সেলগুলো কিন্তু কালো, ঠিক আছে, মানে মোড়কটা কালো কিন্তু খুবই পাওয়ারফুল। কালকে একটা শর্ট কার সামনে হয়েছিল জানো? দেখছিলেন? সেই শর্ট মনে হয় দেখেননি। বাপরে বাপ, এরকম শর্ট মনে করেন বিদ্যুৎই আর কি শর্ট, পুরা ঘর একদম পটকা পড়ার মতো শব্দ হয়ে গেছে আর আলো হয়ে গেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। একটা ভুল হয়ে গেছে আমাদের আগের থেকে, মানে এইটা প্রত্যেকটা হচ্ছে লক করা হয়ে গেছে। আর খুব রোদ গরম আপনারা তো বুঝতেই পাচ্ছেন। আর হচ্ছে তার উপরে আছে রোজা, যে কারণে আর মনেও ছিল না, এখন আর করতেও পারবো না। ছেলেপিলেও এই 2-3 দিন অনেক কাজ করছে, যে কারণে ওরাও ক্লান্ত হয়ে গেছে। তো ব্যাটারি যারা নিয়েছেন তারা আমাদের এখানে উপস্থিত আছে। এক ভাই তো বলেছে ভিডিও করাই লাগবে, ভাবি দেখবে বাসায় গিয়ে। তো ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জসিম, নাটোর গুরদাসপুর থেকে এসেছি। এর আগে একটা ব্যাটারি নিয়েছিলাম আমি, তাই ওই ভাইয়ের জন্য একটা ব্যাটারি নিতে এসেছি। আচ্ছা, তা আপনি কেমন পাচ্ছেন? ওই ব্যাটারিটার রেজাল্ট কেমন পাচ্ছেন? ওটা 245 অ্যাম্পিয়ারের, যা বলেছিলেন 140 সেটাই চলেছে। মানে 245 বুঝলাম না, 145। 145 সরি। মানে মাইলেজ যা বলছিলাম ওইটাই পাচ্ছেন, এই তো? ওইটাই পাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার হঠাৎ করে কেন এত দূর থেকে ব্যাটারি নিতে হলো? সব জায়গায় তো এখন ব্যাটারি পাওয়া যায়। সব জায়গা প্রতারক, ঠিক আছে, ও ভালো লাগে না। তে আপনার কথা ভালো, লোক ভালো, সততা আছে, এই জন্যই আপনার কাছে অনেক দূর থেকে এসেছে। কাজও ভালো, নিজে দেখে যে নেওয়া হচ্ছে এই সেলফটা। আপনারা তো নিজেরাই কাজ করে নিলেন না? কাজ করে চয়েস করে নিলাম। আচ্ছা আচ্ছা। তো এমনিতে যা দেখলেন মোটামুটি সবকিছু ঠিক আছে, তাই না ভাই? মাশাআল্লাহ, অনেক ভালো। যাদের ব্যাটারি লাগবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন, দেরি করবেন না, চলে আসবেন। আর হচ্ছে মানে মেনলি ব্যাপার হচ্ছে ভাই যে কথাটা বলছিল, যে ভাই হলো সবাইকে এই ব্যাটারি তৈরি করার থেকে শুরু করে সব কিছু, মানে আমরা প্রথম থেকে আর কি এই ব্যাটারিটা নিয়ে কাজ করছি। তাও আজকের থেকে মোটামুটি 6 বছর আগে থেকে, আমি আজ থেকে 6 বছর আগেও যাদেরকে ব্যাটারি দিয়েছি তারাও কিন্তু ব্যাটারি এখনো পর্যন্ত চলছে। কিন্তু চায়না ব্যাটারিগুলো দেখেন রিসেন্টলি এসছে, এর ভিতরেও কত ব্যাটারি আমি ঠিক করে দিলাম মানুষের ফ্রি পয়সায়। আজকেও একজন একটা ব্যাটারির জন্য ফোন দিয়েছে যে ব্যাটারিটা ঈদের পর নিয়ে আসবে, সেটা ঠিক করে দিতে হবে। কিন্তু যে কোম্পানির থেকে নিয়েছে, ওই কোম্পানিরা কি করে, প্রত্যেক মাসে মাসে ডিজাইন চেঞ্জ করে, বলে ভাই আগেরটা খারাপ ছিল, এখন যেটা আমরা আপডেট করেছি এখন একদম 100% ভালো হবে। এইটা আবার 2 মাস যাওয়ার পর বলে ভাই আগেরটা খারাপ ছিল, এখন যেটা নিয়েছে একেবারে বাজারের সেরা। ঠিক আছে, সবাই খারাপ না, কিন্তু বেশিরভাগই আমি দেখছি এই করে। তাছাড়া ওরা এই যে বক্সটা অত্যন্ত ওজন করে, যে কারণে আপনার ওরা কেজি, মানে মানুষকে ব্রেন ওয়াশ করে বলে যে আমাদের ব্যাটারি এত কেজি এই সেই হাবি যাবে। কিন্তু রিয়েল জিনিস তো এটার ওজন যা হবে এটাই প্রকৃত ওজন, ঠিক আছে? তো এই যে ভাই আছে সাথে, ভাই আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাহাবুল, আমি গুরদাসপুর নাটোর থেকে এসেছি ব্যাটারি নেওয়ার জন্য। আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার 01773836094। আচ্ছা, আরেকটা ভাই, এই যে ব্যাটারিটা ভাইয়ের, এই ভাই এসছে, কোথা থেকে এসছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই, আমি এসেছি বরিশাল থেকে। আমি অনেকদিন ব্যাটারি দেখে
পরে এটা ভালো মনে হয়েছে সাইম ভাইয়েরটা, ইনশাল্লাহ ব্যাটারি খুব ভালো। আমি একবার ব্যাটারি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, একবার খুবই ভালো। সাইম ভাইয়ের লোক ভালো, ইনশাল্লাহ দোয়া করি এই অনেক ভালো থাক, বড় প্রতিষ্ঠান হোক। এই আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার হইল 01610 146653। আচ্ছা, জি। তো এই ভাই এসছে কিন্তু বরিশাল থেকে, গতকালকে এসছে রাত্রে ভাই থাকছে, আজকেও প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর এই ভাই তো আরো সকালে এসছে, আরো আগে এসছিল। তার মানে ঈদ তো কুরিয়ার বন্ধ, যে কারণে ভাইদের কষ্ট করে এত দূর আসতে হয়েছে, তা না হলে আসা লাগতো না। মানে কালকের থেকে আজ পর্যন্ত প্রায় মনে করেন 10টা ব্যাটারি, 10টা হবে না ভাইয়া, 10টা ব্যাটারি, তো একজন ব্যাটারির সাথে একজন, দুইজন, কোনো জায়গায় 3জন এইভাবে এসছে। যে কারণে মনে করেন আমাদের এখানে একটাই হোটেল, আমি আর ভাইদের বাসায় নিয়ে যেতে পারিনি, কারণ আমি মনে করেন থাকি অন্য একটা জায়গায়। আমার বাসাটা আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে যাচ্ছে, হয়তো অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি যে কথাটা বারবার বলি, যারা এই ব্যাটারি তৈরি করে, এই যে ভাইয়ের দিকে তাকান, দেখেন ইনি কতটুকু বড় লোক হতে পারে, বা ভাই বা এই ভাই, ইনারা কিন্তু সবাই মোটামুটি টাকা লোন করে হোক, ধার করে হোক, এইভাবেই কিন্তু এনারা টাকা ম্যানেজ করেছে। কেউ, আমি মনে করেন একটা ব্যাটারি ম্যানেজ করতে গেলে বা এই টাকাটা করতে গেলে আমার হয়তো লোন করা লাগবে না একটা ব্যাটারি জন্য, কিন্তু আল্লাহ সক্ষমতা সবাইকে সমান দেয়নি। কিন্তু এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই, কারণ আমি যদি মনে করি যে ওই অমুক, সে তো একটা হচ্ছে বিমানের মালিক, আবার অমুক আছে সে তো একটা বাসের মালিক, তো আমার তো সেই সামর্থ্য নেই যে আমি একটা বিমান কিনবো। তা আমি সবাই নিজ স্থান থেকে সবাই খুশি থাকতে হবে। আপনাকে কম্পেয়ার করতে হবে আপনার থেকে যে নিম্ন স্তরে আছে, মানে যে আপনার থেকে অভাবে আছে, তার দিকে তাকিয়ে বলতে হবে যে না আলহামদুলিল্লাহ আমি ওনার থেকে ভালো আছি। আবার আপনার সব থেকে বড় নিয়ামত যেটা হলো সেটা শারীরিক সুস্থতা। আপনার শরীর যদি সুস্থ থাকে, তার থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। কারণ আপনাকে ভাবতে হবে, আপনি পৃথিবীতে একসময় এমন অসহায় অবস্থায় ছিলেন, আপনার নিজে দাঁড়ানো তো দূরের কথা, আপনি ক্ষুধা লাগলেও আপনার ভাষা ছিল না বলার মতো, আপনি ট্যাটা করে কান্না করতেন। আজকে সেই অবস্থা থেকে এই অবস্থায় এসছেন, আবার একই অবস্থায় চলে যাবেন, আবার এক সময় আপনার নিজ স্থান যেটা স্থায়ী সেখানে চলে যেতে হবে। তো এটা দুনিয়াটা একটা চক্র, পার্ট, আল্লাহর অসীম একটা কুদরত, একটা খেলা, একটা পরীক্ষা। আপনি যখন অসহায় তখন আপনার ইবাদতের এক মূল্য, আপনি যখন দাতার পর্যায়ে তখন আপনার ইবাদতের এক মূল্য, আবার আপনি যখন একটা সাধারণ পরিশ্রমী মানুষ তখন কিন্তু আপনার ইবাদতের আর এক মূল্য। তো সবাই কোরবানির গোশত খাবে না বা চেয়ে খাবে না, আবার সবাই কোরবানি দিতেও পারবে না, আবার সবাই, কিছু মানুষ আছে ওই গোশতের ওপরেই নির্ভর, হয়তো বছরে অন্য কোনো গোশতই খায় না, হয়তো কোরবানির সময় যেটা পায় ওইটাই। তো এই জন্য বলি, আমরা দুনিয়াবি সবাই অর্থের পিছনেই ছুটে বেড়াচ্ছি, কিন্তু যে কারণে আমাকে এই দুনিয়ায় আসতে হয়েছে আমরা সেই মূল কারণটাই ভুলে যাই। আজান দিল, ধরেন 10 জন বসে আছেন, তার মধ্যে 2 জন দেখা যাচ্ছে নামাজি, 7 জন নামাজি না, আবার ওর মধ্যে আরও 3 জন হিন্দু, তাহলে ওই 2 জন ছাড়া আপনার আর ওই হিন্দুদের ভিতরে পার্থক্য কী রইল? এজন্য আপনাকে সৎপথে থাকতে হবে। আপনি যে কাজটা করেন ওই কাজটা যদি আপনি মনের মতো করে সৎপথে করতে পারেন, তাহলে কিন্তু ওটাও আপনার ইবাদত। কারণ সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা, এটা হলো সব থেকে বড় ইবাদত। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই নামাজ পড়েন ভাইয়া। এছাড়া আপনাদের কোনো গত্যান্ত নাই। আর তিনিই একমাত্র দেওয়ার মালিক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এবং একসময় তিনার কাছেই আপনাকে ফিরে যেতে হবে। আপনি দেখেন, আজকে প্রায় আমি 6-7 বছর এই ব্যবসা করছি। আমি এমন কথা বলতে পারবো না যে আমার ব্যাটারি যতগুলা বিক্রি করছি সবগুলা ভালো, না, সবগুলা ভালো হয়নি। হয়তো কিছু এমনও হয়েছে যে আজকে নিয়েছে, কালকেই সে নষ্ট করে ফেলছে অন্য চার্জার দিয়ে। আমার কিন্তু কি করতে হয়েছে, আমার ফেরাই নিতে হয়েছে, কারণ তার এইটা এফোর্ড করার মতো ক্ষমতা নেই।
আমি একজনকে ব্যাটারি দিয়েছি, বলেছি ভাই তুমি যেন ব্যাটারিতে যেন ব্যাটারি চার্জার লাগায় চার্জ করো না। সে সিজো ওইটাই লাগায়, তারপরে দিন ব্যাটারিগুলো সব ফুলাই নষ্ট করবে। অ্যান্ড সে কান্নাকার, আমি তো বললাম ভাই আপনারা তো নিষেধ করছি, ও সে করেছেন ভাই, এখন আমি গলায় দড়ি দিয়ে আসা, তো ভাই আমার উপায় নাই, কারণ সবাই নিষেধ করছিল এই ব্যাটারি নেওয়ার জন্য, কোনো জায়গায় নামও শুনিনি, অথচ নিলাম ভাই এখন। হ্যাঁ ভাই নিলেন, তা আপনি এই কাজ করতে গেলেন কেন? আজ করে দেখলাম যে হয়তো দ্রুত চার্জ হয় কিনা এটা বোঝার জন্য। তো এরকম অনেক কাহিনী আছে ভাই, যেগুলো আমি ওইগুলা যদি না করতাম তাহলে হয়তো অনেক মানুষ হয়তো পথে বসে যেত, হয়তো বা পথে বসতো না, কিন্তু মানে আমি এগুলো না করলেও আমার গুনাহ হতো না, কারণ আমি তো তাদেরকে সুন্দরভাবে বুঝাই দিয়েছি যে এইটা না এটা করতে হবে। তারপরেও আমি সবগুলো মেনে নিয়েছি। এই মেনে নেওয়ার মধ্যে একটা জিনিস হয়েছে, সেটা হলো আমাকে মানে সবাই একটু আলাদা চোখে দেখে, সবাই একটু আলাদাভাবে দেখে, এই এতটুকু, এই পাওয়াটা বড় কথা। কারণ আপনি জীবনে অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু মানুষের ভালোবাসা, বিশ্বাস, এটা অর্জন করা এবং এটা ধরে রাখা, এটা একটা বিশাল চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আপনার এটাতে অনেক লস হতে পারে, আবার অনেক লাভও হতে পারে, কিন্তু এই বিশ্বাসটা আপনাকে ধরে রাখতে হবে আমৃত্যু। কারণ এই যোগ্যতা সবার থাকে না দেওয়ার মতো, আল্লাহ সবাইকে এটা দিবেও না। কারণ একটা জাতি যখন ফেল করবে তখন আরেকটা জাতিকে আল্লাহ এই ইসলাম ধর্মকে রক্ষা করার দায়িত্ব দিয়ে, তো সেম আমার জন্য হয়তো একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে, আমি যাতে এটা রক্ষা না করতে পারি বা এটা পালন করতে না পারি, তাহলে আরেকজনের মাথায় এটা চলে যাবে। আর যারা ইজি বাইক চালায় এদেরকে আমি একটা অনুরোধ করব, যদি রাস্তার ধারে বা রাস্তার সঙ্গে বা স্ট্যান্ডে কোনো বৃদ্ধ অসহায় মানুষ পান, এদের কাছ থেকে টাকা সে যদি দিতে চায় নেবেন, কিন্তু যদি এমন দেখেন যে টাকার অভাব সে হেঁটে যেতে চাচ্ছে বা হেঁটে যাচ্ছে, তাহলে আপনারা কষ্ট হলেও উঠাই নেবেন, কারণ ওর মুখের দিকে তাকায় আপনার প্রতিচ্ছবিকে আপনি দেখে নেবেন যে এই অবস্থায় আপনিও আসতে পারেন এক সময়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন 01712398362 এই নাম্বারে। আল্লাহ হাফিজ।